পরিব্রাজক স্বামীজির সঙ্গে মহীশূরের মহারাজের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। অন্যদের মতো মহীশূরের মহারাজও স্বামীজির প্রতিভা ও ব্যক্তিত্বে অভিভূত। একদিন মহারাজ স্বামীজিকে প্রশ্ন করলেন, স্বামীজি, আমার সভাসদদের আপনার কীরকম মনে হয়? সভাসদরা সেখানেই উপস্থিত ছিলেন। তাদের সামনেই স্বামীজি বললেন, সভাসদদের প্রকৃতি সর্বত্রই সমান। স্বামীজির এই স্পষ্ট ইঙ্গিতে মহারাজ অপ্রস্তুত। তিনি একটু আপত্তি করেই বললেন, না না স্বামীজি, আমার দেয়ান অন্তত তেমন প্রকৃতির লোক নন। স্বামীজি বললেন, কিন্তু মহারাজ, দেয়ানের কাজই হলো রাজার ধন সরিয়ে নিয়ে ইংরেজ সরকারের প্রতিনিধিকে দেয়া। মহারাজ তাড়াতাড়ি কথার ধারা পাল্টিয়ে নিলেন এবং কিছুক্ষণ পরে স্বামীজিকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে বললেন, দেখুন স্বামীজি, অত্যাধিক স্পষ্টবাদিতা অনেক ক্ষেত্রেই তেমন নিরাপদ নয়। আপনি আমার সভাসদদের সামনে যেভাবে কথা বলছিলেন এমনইভাবে ভবিষ্যতেও বলতে থাকলে আমার ভয় হয় কে কখন আপনার ওপর বিষ প্রয়োগ করে বসে। স্বামীজি উত্তর দিলেন, কি বলছেন আপনি? আপনি কি মনে করেন ঠিক ঠিক যে সন্ন্যাসী সে সত্য বলতে ভয় পায়, তাতে জীবনের ভয় থাকলেও কিছু যায় আসে না? এই ধরুন মহারাজ, কাল যদি আপনার ছেলে আমাকে জিজ্ঞাসা করে, স্বামীজি, আপনি আমার বাবার সম্বন্ধে কি মনে করেন, আমাকে কি তখন আপনার ওপর এমন সব গুণাবলী আরোপ করতে হবে যা আমি ঠিক জানি আপনার কোনো কালে নেই? কক্ষনো না। এরকম স্পষ্টবাদী হলেও স্বামীজির রীতি এই ছিল যে কারো দোষ দেখলে তাকে সামনেই ভৎসনা করতেন, কিন্তু অসাক্ষাতে তার গুণের দিকটাই শুধু বলতেন। দোষের কথাটা তখন তার যেন মনেই থাকতো না। স্বামীজির গুরু ভাই স্বামী তুরীয়ানন্দের কাছ থেকে একটি ঘটনা জানা যায়। বিদেশ যাবার কিছুদিন আগে আবু রোডে স্বামীজি তুরীয়ানন্দকে বলেছিলেন, হরি ভাই, আমি এখনও তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না। বলতে বলতে স্বামীজির মুখে গভীর বিষাদের ছায়া নেমে এসেছিল। নিজের বুকের ওপর হাত রেখে তিনি বললেন, কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথায় ব্যথা বোধ করতে শিখেছি। বিশ্বাস করো, আমার তীব্র দুঃখবোধ জেগেছে। স্বামীজির কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো। তুরীয়ানন্দ স্তম্ভিত। তার মনে হলো বুদ্ধও কি ঠিক এমনই অনুভব করেননি আর এমনই কথা বলেননি? তুরীয়ানন্দ যেন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন জগতের দুঃখে স্বামীজির ভেতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে। তার হৃদয়টা যেন প্রকাণ্ড একটা কড়াই, সেখানে তিনি যেন এমন একটা মলম তৈরি করতে চাচ্ছেন জগতের সমস্ত দুঃখ যাতে দূর হয়ে যাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর তাঁর প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন। ধনী দরিদ্র, ব্রাহ্মণ চণ্ডাল, উচ্চ নীচ প্রভৃতি বিভিন্ন শ্রেণীর লোকের সঙ্গে মেশেন। শেষে ভারতের শেষ প্রান্ত কন্যাকুমারীতে পৌঁছালেন। সমুদ্রবক্ষে শিলাখণ্ডের ওপর তিনি বসলেন। তারপর তাঁর ধ্যান নেত্রের সামনে জেগে উঠল নিপীড়িত হিন্দু জাতির অসহ্য মর্মবেদনা। এখন উদ্ধারের উপায় কী? স্বামীজি সংকল্প করলেন, সমুদ্র অতিক্রম করে পাশ্চাত্য ভারতের গৌরব প্রচার করবেন, চিকাগো ধর্ম মহাসভায় যোগ দেবেন। কিন্তু তবুও একটু দ্বিধাগ্রস্ত ছিলেন।
ভাবছেন মনের খেয়াল নয় তো। এই সময় এক রাত্রে স্বপ্ন দেখলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমুদ্র তীর হতে বরাবর জলের ওপর দিয়ে অপর কূলের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তাঁকেও অনুসরণ করতে ইঙ্গিত করছেন। এতেও স্বামীজি সন্তুষ্ট না হয়ে কলকাতায় শ্রীমাকে পত্র লিখে সব জানালেন এবং মায়ের আশীর্বাদ চাইলেন। শ্রীমা অনেক দিন পরে তাঁর পত্র পেয়ে খুব খুশি হলেন, কিন্তু এক সমস্যায় পড়লেন। স্বামীজিকে পাশ্চাত্যে যাওয়ার অনুমতি দেবেন কিনা। এক রাত্রে স্বপ্ন দেখলেন ঠাকুর যেন তরঙ্গের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন ও নরেন্দ্রকে তাঁর অনুসরণ করতে বলছেন। এরপর শ্রী মায়ের মনে আর কোনো দ্বিধা বা ভয় ভাবনা রইল না। তিনি খুব আশীর্বাদ করে স্বামীজিকে পত্র লিখলেন। স্বামীজিও ওই পত্র পেয়ে আনন্দে বললেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো। মারও ইচ্ছা আমি যাই। অবশেষে বোম্বাই থেকে 1893 খ্রিস্টাব্দের 31শে মে জাহাজে রওনা হলেন পাশ্চাত্যের উদ্দেশ্যে। স্বামী বিবেকানন্দ বলছেন, মানুষ স্বরূপ তো ঈশ্বর, অমৃতের পুত্র, কি মধুর ও আশার নাম। হে ভাতৃগণ, এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করিতে চাই। তোমরা অমৃতের অধিকারী। হিন্দুগণ তোমাদিগকে পাপী বলিতে চান না, তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ, মর্তভূমির দেবতা তোমরা। তোমরা পাপী। মানুষকে পাপী বলাই এক মহাপাপ। মানুষের যথার্থ স্বরূপের ওপর ইহা মিথ্যা কলঙ্ক রব। ওঠো, এসো, সিংহস্বরূপ হইয়া তোমরা নিজেদের মেষতুল্য মনে করিতেছ। ভ্রমজ্ঞান দূর করিয়া দাও। তোমরা অমর আত্মা, মুক্ত আত্মা, চির আনন্দময়। তোমরা জড় নও, তোমরা দেহ নও। জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নও। এমনকি এই জগৎ, এই দেহ ও মন কুসংস্কার রাশিমাত্র। তোমরা অনন্ত আত্মা। আকাশের মিটমিট করা তারাগুলোর দ্বারা তুমি প্রতারিত হইবে, সেটা লজ্জার কথা। দিবাত্মা তোমরা। মিটমিট করা ক্ষীণলোক নক্ষত্রগুলি তাহাদের অস্তিত্বের জন্য তোমারই কাছে ঋণী। স্বামী বিবেকানন্দ বলছেন, মানব প্রকৃতির মধ্যে যাহা কিছু বীর্যবান, যাহা কিছু মঙ্গলময় এবং যাহা কিছু ঐশ্বর্যবান, সে সবই ওই ব্রহ্মসত্তা হইতে উদ্ভূত এবং যদিও তাহা অনেকের মধ্যেই সুপ্তভাবে বিরাজমান, তথাপি প্রকৃতপক্ষে মানুষে মানুষে কোনো প্রভেদ নাই, কারণ সকলেই সমভাবে ব্রহ্মের সহিত অভিন্ন, যেন এক অনন্ত মহাসমুদ্র পশ্চাতে বিদ্যমান রহিয়াছে এবং আমি ও আপনারা সকলে সেই অনন্ত মহাসমুদ্র হইতে একটি তরঙ্গরূপে উত্থিত হইয়াছি। আমরা প্রত্যেকেই সেই অনন্তকে বাহিরে প্রকাশ করিবার আপ্রাণ চেষ্টা করিতেছি। সুতরাং সুপ্ত সম্ভাবনার দিক হইতে দেখিতে গেলে সেই সচ্চিৎ ও আনন্দময় মহাসাগরের সহিত আমরা স্বভাবতই অভিন্ন। সেই মহাসাগরে আমাদের প্রত্যেকের জন্মগত অধিকার রহিয়াছে। আমাদের পরস্পরের মধ্যে যে পার্থক্য, তাহা সেই ঐশী সম্ভাবনাকে প্রকাশ করিবার তারতম্যের দরুন ঘটিয়াছে। আত্মার এই অনন্ত শক্তি যখন জড়বস্তুর ওপর পড়ে, তখন জাগতিক উন্নতি হয়। যখন আত্মার আলো চিন্তার ওপর নিক্ষেপ হয়, তখন চিরশান্তি বিকশিত হয়। আর মানুষ যখন ওই শক্তিকে নিজের ওপর প্রয়োগ করে,
তখন মানুষ হইয়া যায় দেবতা। অতএব তোমার ঐশী শক্তি ও দিব্য সত্তাকে তুমি প্রকাশ করো, তাহা হইলে দেখিতে পাইবে সঙ্গে সঙ্গে সব কিছুই সামঞ্জস্যপূর্ণ হইয়া উঠিবে। স্বামীজি একবার লন্ডনে রাজযোগ সম্বন্ধে বলছেন। হঠাৎ বক্তৃতার মাঝে এক আংলো ইন্ডিয়ান স্বামীজির বক্তৃতার বিরুদ্ধে টিপ্পনী কাটতে লাগলেন। শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজি প্রথমে ওই ভদ্রলোককে অগ্রাহ্য করে বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন। ওই আংলো ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেলেন। স্বামীজি বুদ্ধের প্রশংসা করলেন, তিনি বুদ্ধের নিন্দা করলেন। স্বামীজি সাধুদের প্রশংসা করলে তিনি সাধুদের চোর ছেঁচড়া বলে গালাগালি করলেন। শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা ও ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন। বারবার বাধা পেয়ে স্বামীজি এবার ওই অভদ্র লোকটির দিকে ঘুরে তাকালেন। ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজের কুকীর্তির কথা চোখে আঙুল দিয়ে লোকটিকে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো ইন্ডিয়ানটি তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন। স্বামীজি অমনি মুখ ফিরিয়ে বক্তৃতার প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছুই হয়নি এইভাবে বক্তৃতা শেষ করলেন। স্বামীজি আমেরিকায় একটি বক্তৃতায় পাশ্চাত্যের প্রবল ভারত নিন্দার সমালোচনা করে বলেছিলেন, যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে নিয়ে পাশ্চাত্য দেশগুলোর দিকে ছুঁড়ে মারে, তা হলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করেছেন তার যৎসামান্য প্রতিশোধও হবে না।